আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো রুই পোস্ত। দেখুন, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো মাছগুলোকে। দেখুন, ম্যারিনেট করে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দেবো যাতে গায়ে ছিটিয়ে না পড়ে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, মাছগুলো এবারে এক পিঠ হয়ে গেছে। এক পিঠ উল্টে দেবো। দেখুন, এভাবে উল্টে দিলাম মাছগুলো এক পিঠ। দেখুন, মাছগুলো হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবারে তুলে নেব। দেখুন, এভাবে সব মাছগুলো এবারে সব মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, ওই তেলের মধ্যে আর একটু তেল দেবো। এবারে 5 ফোড়ন দিলাম। দিয়ে একদম কিউট কিউট করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। যাতে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এবারে সামান্য একটু নুন দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদম লাল লাল মতো করে নেবো। দেখুন, লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এর মধ্যে আগে থেকে কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, অন্য কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কোনো মশলা। এবারে আদা বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দেখুন, নাড়াচাড়া করে নিলাম। এবারে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মাছটা হয়ে গেছে। এবারে একটু চিনি দিলাম। সাঁড়াশি দিয়ে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিতাম, বেশি উল্টানো পাল্টানো করিনি, তাহলে ভেঙে যেত। এবার অল্প করে একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবো। আর চিরা কাঁচা লঙ্কা উপর থেকে আমি দুটো দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিলাম উপর থেকে। দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন, রেস্টুরেন্টে থেকে কোনো